সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে হিজরি সনের সপ্তম মাস ও ইসলামের 4 পবিত্র মাসের একটি রজব মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে দেশটিতে রোববার থেকে রজব মাস দিন গণনা শুরু হয়েছে। মুসলিমদের কাছে রজব মাসের রয়েছে বিশেষ গুরুত্ব, কারণ এ মাস থেকেই শুরু হয় পবিত্র রমজানের প্রস্তুতি। রজবের পর শাবান, এরপরেই আসে রমজান মাস। রজব ও শাবান যদি 29 ও 30 দিনের হয়, তাহলে প্রায় 60 থেকে 61 দিনের মধ্যেই রমজান শুরু হবে। তবে তা নির্ভর করবে চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার উপর। আবুধাবিতে চাঁদ দেখার বিষয়টি বৈজ্ঞানিকভাবেও নথিভুক্ত হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধীন আল খাতিম পর্যবেক্ষণ কেন্দ্রে 20 ডিসেম্বর বিকাল 4:30টায় রজবের চাঁদের ছবি ধারণ করা হয়। দক্ষিণ ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর শহর ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত ও 27 জন আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা সংস্থা। হামলার সময় বন্দরের কাছে একটি বাসে থাকা যাত্রীদের কয়েকজন আহত হন। পার্কিং এলাকায় থাকা ট্রাক ও গাড়িতে আগুন ধরে যায়। মস্কোর হামলার জবাবে কাস্পিয়ান সাগরে রাশিয়ার লুক অয়েল মালিকানাধীন একটি তেল রিগ ও সামরিক টহল জাহাজে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। কৃষ্ণ সাগরের তীরবর্তী ওডেসা ইউক্রেনের প্রধান বন্দর শহর। ওডেসায় মোট 3টি বন্দর আছে। এগুলো দিয়েই ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি হয় ইউক্রেনের শস্য ও অন্যান্য সামগ্রী। ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা একটি তেল ট্যাঙ্কার ক্যারিবীয় সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ভেনেজুয়েলার উপকূল থেকে তেলবাহী ট্যাঙ্কার আটক করল আমেরিকা। এর আগে 10 ডিসেম্বর একই ধরনের আরেকটি অভিযান চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কারগুলো অবরোধের নির্দেশ দেন। তারপরেই এই অভিযান চালানো হলো। নিষেধাজ্ঞা ভেঙে অবৈধ তেল পরিবহন ঠেকাতেই এই অভিযান অব্যাহত রাখবে ওয়াশিংটন। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা। তেল ট্যাঙ্কার জব্দকে চুরি ও অপহরণ আখ্যা দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ তোলার ঘোষণা দিয়েছে কারাকাস।